আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আসলাম ভিডিওতে। আসলে দীর্ঘদিন খামারের কাজ এবং খামারের বিভিন্ন ইস্যু নিয়ে দূরে ছিলাম। আমার নতুন এক্সপেরিমেন্ট খামার বিষয় নিয়ে আসলে তেমন ভিডিও দিই নাই। তবে আজকে দিচ্ছি। আমার এখানে আপনারা দেখছেন যারা নিয়মিত ভিডিও দেখেন, ব্ল্যাক অস্ট্রালফ এবং টাইগার মুরগির ১০০ পিস বাচ্চা আমি আনছি। অরিজিনাল জাতের। অনেক কষ্ট করে জাতটা ম্যানেজ করছি, কারণ এই জাতগুলো পাওয়া খুবই মুশকিল। আপনারা বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেমনই বাচ্চা নেন, বেশিরভাগ বাচ্চাই আপনার অরিজিনাল জাতের হয় না। তো এটা আমি সরকারি হ্যাচারি থেকে ম্যানেজ করে নিছি, ব্ল্যাক হোল এবং টাইগার বাচ্চাগুলা। তো আজকে মোটামুটি বাচ্চা প্রায় ২০ দিন এরকম হবে, ২-১ দিন এদিক সেদিক হইতে পারে। আমার একজ্যাক্টলি ডেটটা মনে নেই। তো এখানে আমি এখনও কোনো ভ্যাকসিন দিইনি, কারণ অতিরিক্ত গরম। আমি কোনোভাবে গরমটা মেনটেন করার চেষ্টা করতেছি। ঠান্ডাতেও মুরগি বাচ্চার বা মুরগির এত ক্ষতি হয় না যতটা গরমের মধ্যে হয়ে থাকে, কারণ গরমের সময় মুরগি দিনের বেলা খাবার একদম খায় না বললেই চলে, আর না খেতে দেওয়াই ভালো। রাতের বেলায় লাইটিং করে দিই এবং খাবার পানি সব কিছু রাতের বেলায় দিই। রাতের বেলায় সবথেকে বেশি খাওয়া হয়। তো দিনের বেলা শুধু লাইসোবিট বা গ্লুকোজ জাতীয় পানি বা সাধারণ কিছু ভিটামিন, মাল্টিভিটামিন দিয়ে থাকি পানি। খাদ্যের পাত্র দিনের বেলায় খালি থাকে, এটাই স্বাভাবিক, কারণ দিনের বেলায় খাদ্য খুবই কম খায়, যার কারণে খাদ্য দিয়ে রাখি না। সামান্য কিছু থাকে, এগুলো দেখছেন খাদ্য পাত্রের পাশে। মুরগির বাচ্চা খুবই কম, যেগুলো পানির বাচ্চা, পানির কাছেই বাচ্চাগুলো সবথেকে বেশি সময় থাকে। তো আলহামদুলিল্লাহ এই সময় বাচ্চার গ্রোথ এবং অনেক ভালো, মর্টালিটি হার একদম কম ছিল। সর্বোচ্চ ২টা বা ৩টা, আমার যত সম্ভব মনে পড়ে ২টা বা ৩টা বাচ্চা নষ্ট হয়েছে, তাও আমাদের কিছু ভুলের কারণেই হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আছে। খুব শীঘ্রই বৃষ্টি হইলে বা ওয়েদার ঠান্ডা হইলে ভ্যাকসিনটা দিয়ে দিব। আসলে খামার করে লাভবান হইতে হলে অবশ্যই আপনাকে ওয়েদার টাইমিংটা মেনটেন করতে হবে। তারপরে কোন সময়ে আপনার মুরগির বাচ্চা উঠাইলে কোন সময় বিক্রি করলে খুব ভালো প্রফিট করতে পারবেন, বাজার অ্যানালাইসিস করতে হবে। তারপর উন্নত জাতের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন সেটা অ্যানালাইসিস করতে হবে। আসলে আমি এই বাচ্চাগুলা সংগ্রহ করেছি মূলত আমি এখান থেকে প্যারেন্টস তৈরি করব, যাতে করে অরিজিনাল ব্রিডের বাচ্চাগুলো আমি পাই। আমি খুব বেশি বড় করে শুরু করতে চাচ্ছি না, ছোট থেকে এক্সপেরিমেন্ট করতে করতে আমি সামনের দিকে এগোতে চাচ্ছি। সেজন্য আমি ১০০ পিস বাচ্চা আনছি। এগুলোর মর্টালিটি অনেক কম, বাচ্চার গ্রোথ ভালো। অলরেডি ৩৫০ গ্রাম ওজন হয়ে গেছে। যে তুলনায় খাবার খাওয়াচ্ছি, আমি কিন্তু সোনালি স্টেটার খাওয়াচ্ছি। যদি আমি ব্রয়লার স্টেটার খাওয়াইতাম তাহলে আরও ভালো হতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগি, সোনালি ক্লাসিকের কিছু প্যারেন্টস করার জন্য আমি কিছু বাচ্চা রেখে দিছি এখানে। কারণ আমি বিশ্বাস করি বাজারে সিন্ডিকেট ভাঙতে হলে প্রত্যেকটা সেক্টর থেকে ১৫-২০ পিস করে মুরগি মোরগ রাখতে হবে, যেগুলো দিয়ে ইনকিউবেটরের মাধ্যমে নেক্সট টাইমে বাচ্চা ফুটিয়ে বাজারের বাচ্চা থেকে নির্ভরতা কমিয়ে নিজের উৎপাদিত বাচ্চা থেকে মাংস রেডি করে বিক্রি করা যায়। তাতে খুব ভালো লাভ পাওয়া যাবে। কারণ বাচ্চার বাজার যদি ৯০ টাকা হয় তাতেও আমার কোনো সমস্যা নেই, আবার যদি ১০ টাকাও চলে আসে তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি বাচ্চা নিজে উৎপাদন করব। তো সেই সুবাদে আমি কিছু কিছু জায়গা থেকে প্যারেন্টস স্টক বাড়াচ্ছি, যেগুলো দিয়ে আমি নেক্সটে খামারের কাজ অনেকটা বাড়াইতে পারবো। এবং আমি অন্যের বাচ্চার বাজারের বাচ্চা থেকে বা বিভিন্ন কোম্পানির সিন্ডিকেট ভাঙতে নিজেই একাই একটা হ্যাচারি দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা এবং দেশি ক্রস আছে এগুলা। আমি আসলে একটা ক্রস ব্রিড করাই দেখতেছি, এক্সপেরিমেন্ট করতেছি যে ক্রস ব্রিড করানোর পরে বাচ্চাগুলো থেকে কেমন ডিম পাওয়া যায় বা এগুলার গ্রোথ কেমন আসে, সব কিছু মিলে দেশির সাথে ফার্মির একটা কম্বিনেশন করে আমি এগুলো বাচ্চা এক্সপেরিমেন্টের জন্য রেখে দিছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই সুস্থ, মোটামুটি 60-40 বা এরকম ফার্মি বাচ্চার সাথে মিক্স হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, কি মুরগি দিয়ে শুরু করবেন, যারা ভেবে পাচ্ছেন না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। সবগুলো মুরগির বাচ্চা থেকে কিছু কিছু ফ্যান্সড স্টক নিজে রাখবেন, ১৫-২০টা করে মুরগি আলাদা করে রাখবেন, যাতে করে এগুলো থেকে ডিম উৎপাদন করে নিজে বাচ্চা উৎপাদন করে বাজারের সিন্ডিকেট থেকে নিজের খামারটাকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।